হ্যালো বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, মানে মজাদার যে কীরকম, মানে শৈশব যে কীরকম মজাদার ছিল। কালকে আমরা আসছি চলে শুটিং করার জন্য। এই দেখেন বাচ্চাগুলো সবাই মনে করেন খেলাধুলা করতেছে আনন্দের সাথে। এই সময়টা কিন্তু আমরা সবাই পার করছি। এখন দেখেন ওরা হচ্ছে এখান থেকে লাফ দিবে, আপনাদের এক এক করে দেখাবো, ঠিক আছে? এই যে দেখেন, এই যে সবাই দৌড়ে আসতেছে লাফানোর জন্য, ঠিক আছে? ওরা সব সময় দিক দিয়ে খেলাধুলা করে, ওদের শৈশবটা মানে খুব মজা কাটে, ঠিক আছে? দেখছেন? এখন আগে কে দিবা? তুমি লাভ দিবা? খারাপ লাভ দিবে না তো, হাত পা ভাঙবো না। না আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখাবো, দাও লাভ দাও। ওই দেখেন বন্ধু, ওই লাভ দিল, দেখছেন? এখান থেকে কিন্তু মনে করেন আমগো শহরে যারা লোকজন আছি এরা কিন্তু মনে করেন পড়ে গেলে হাত তো ভাঙে যাবে, ঠিক আছে? সবগুলো ওরা সবাই লাভ দেবে, ঠিক আছে? এখন হচ্ছে নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। লাভ দিলে ব্যথা পাইবো না তো? না আসলে এখন খাওয়ার কিছু নাই, তোমাকে তো কিছু লজন টজন কিনে দেবো, এই ব্যবস্থাই না। দাও লাভ দাও। ওই যে দেখেন কিভাবে লাভ দিল, অসাধারণ দিল। দাও দাও, এক এক করে খেলা দেবে, দাও। যারা ব্যথা পাবে তারা দিও না, হ্যাঁ? আর তোমাদের একটা প্রশ্ন আছে, কেমন ভাইয়া দিবা? আচ্ছা দাও, পরে সবাই এখানে আসবা, সবাই একসাথে যাও। তোমার কিছু প্রশ্ন আছে কেমন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও। ও ভাই দেখো একবারে সোজা হয়ে পড়ছে। আর সবার একটা প্রশ্ন আছে কেমন? সবাই উপরে হতো এবার লাইন ধরে দাঁড়া, সবাই একটা কিছু জিজ্ঞামো। একটু পিছনে যাও, একটু পিছনে যাও, একটু সবার একটা করে প্রশ্ন জিজ্ঞামো, ঠিক আছে? আচ্ছা প্রথমে হচ্ছে তোমরা যে এভাবে সারাদিন এখানে খেলো, মানে তোমাদের দিনগুলো কেমন কাটে তাই কও? অনেক ভালো না? সারাদিন খেলতে মনে করো এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা এখন বড় হয়ে গেছি না, চাইলে কিন্তু মনে করো তোমাদের মতো খেলাধুলা করতে পারি না, তাই না? এটা স্যার বললে একটা শিক্ষা দেয়। স্যার কিন্তু খুব খারাপ জিনিস না, এটা হচ্ছে স্যার মানে কি জানো? তুমি একটা লোককে সম্মান করছো, সময় করছো, বড় যারা আছে না এটা ছাড় করবে, কোনো প্রবলেম নাই। স্যার মানে হচ্ছে তুমি একটা লোককে সম্মান শ্রদ্ধা করছো, তখন ওই লোকটা তোমার ভালোবাসবে, করবো না এই ছেলেটা অনেক ভালো, অনেক খুব সুন্দর করে আমাদের সাথে কথা বলে, ঠিক আছে? ছাড় বলা খুব ভালো। আমি কিন্তু যে সবাই স্যার কই শুটিংয়ের কই স্যার লেন্স দিব কত, দিব কত, সম্মান করে কই। আমার চেয়ে বড় অনেক বয়সে, কেউ আমার বাপের বয়সী আছে, আমার ভাইয়ের বয়সী আছে, আমার দাদার বয়সী আছে, এটা হচ্ছে মনে করে বলি। তোমাদের দেখে আমার খুব ভালো লাগলো, বুঝছো? এর জন্য একটু ভিডিও করলাম। কেউ কিছু মনে করো নাই তো? আচ্ছা তোমাদের সবাই একটা করে নাম জিজ্ঞাসা। হ্যাঁ তোমার নাম কি? সিনহা। সিনহা। সিনহা তো আমার সবার না। আর তোমাকে একটা কথা বলে নেই, তোমাদের যে নামগুলো আছে দেখবা পৃথিবীর সবার নামের সাথে সবার নামে মিলে। এখন তোমাকে নামের একটা আমি বিশ্লেষণ দেবো, দেখে প্রত্যেকটা নাম মনে করো মিলবো। তোমার নাম কি কও? সিনহা। সিনহা কার নাম জানো? আমার স্বাস্থ্য বোনের নাম সিনহা। সিনহা হচ্ছে আমার পছন্দ করতাম ও বাড়ির পাশে। পরে আমি কইছি না, আমি কখনো বাড়ির পাশে বিয়ে করবো না। পরে আমার ওই স্বাস্থ্য বোন এখন মনে করো অন্য একটা ছেলের সাথে প্রেম করে চলে গেছে। এই হচ্ছে সিনহার ইতিহাস। এখন হচ্ছে তোমার নাম কও? জান্নাতি। জান্নাতি। আর আমার মেজ বোনের না, এই যে মেয়ের নাম হচ্ছে জান্নাতি, আমার ভাগ্নি মানে আমার বংশের হচ্ছে বড় ভাগ্নি, ওর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, মানে ফেরদৌসি জান্নাতুল, বুঝছো? তোমার সাথে মিলে গেছে, তাহলে তুমি আমার ভাগ্নির নামের সাথে মিললা, দেখছো? সবার সাথে মিলবে। এখন তোমার নাম বলো? ঝুমা। ঝুমা মিলে না কার সাথে? দেখ মাশাআল্লাহ, তোমার নামটা অনেক সুন্দর, কিন্তু তোমার নামটা আছে অনেকের সাথে, কিন্তু আমার কেউ সাথে মিলে নাই। এখন তোমার নাম বলো? রেশমি। রেশমিও মিলে না, রেশমিও মিলে নাই, কিন্তু এই প্রথম দুইটা মিলছে, সিনথিয়া আর হচ্ছে জান্নাত। সিনহার হচ্ছে তো সিনথি আর হলো সিনহা, আমরা একসাথে। ওর নাম হচ্ছে সিনথিয়া, কিন্তু আমরা সিনহা করে ডাকতাম। তো রেশমা নাম অনেক সুন্দর, কিন্তু তোমার নামটাও মিলে নাই। কিন্তু তোমার একটা জিনিস আমার পছন্দের আছে বলে দিই, তুমি যে কানের দানিছো না, এই যে কি কানের দানি করে সুই সুতা, এটা হচ্ছে আমার ছোট বোনে বানাইছে, এবং কি আমার বউ বানাইছিল অন্যটা। পরে আমি যখন বলছি যে আমার সুই সুতা ভালো লাগে, পরে ওর মার বাসা থেকে একটা এইগুলো কানের দানি নিয়ে আসছে, বুঝছো? এইটা মিলছে তোমার সাথে। এখন হচ্ছে তোমার নাম বলো ভাই? মোহাম্মদ নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ বলতে আমার ভাগ্নের নাম হচ্ছে মোহাম্মদ, কিন্তু নূরটা যুক্ত নয়। যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর একটা নাম। তোমার নামটা খুব স্পেশাল, যাই হোক খুব সুন্দর। ভাইয়ের নাম কি? স্বামী। স্বামী। স্বামী নামটাও সুন্দর, কারণ এস দিয়ে হচ্ছে সব রোমান্টিক যত ছেলে আছে, সাগর মাগর যত নাম আছে সব হচ্ছে এস। এস দিয়ে অনেক মেয়েদের নাম আছে, এরা খালি রিলেশন করে, প্রেম করে। এস এ সাদিয়া, এস এ সুমাইয়া, এস এ শান্তা, তাই না? এস এ খুব মানে সুন্দর একটা নাম। এস দিয়ে হলো বেশি মানুষের নাম অনেক বেশি, ঠিক আছে? এস এ কজনের সাথে মিলছে? সিনথিয়া, তারপর তুমি, রেশমি, আরে, ঠিক আছে ভাই। তোমার নাম বলো? মোহাম্মদ সাকিবুল হাসান। সাকিবুল হাসান। আর আল্লাহ, তুমি তো বাংলাদেশে অলরাউন্ডার, কিন্তু ওই ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিল না, যার কারণে হচ্ছে মনে করো এখন দেশ চাইলে মনে করো নাই, ওর বিরুদ্ধে মনে করো অন্যায় মামলা দেওয়ার কারণে ও কিন্তু এখন জাতীয় দলে নাই, বুঝছো? দুবাই আছে না, ওই টিমের ক্যাপ্টেন হয়েছে।
তো সাকিব হাসানকে আমরা খুব মিস করি, ও কিন্তু অনেক ভালো একটা খেলোয়াড়, কিন্তু সমস্যা হচ্ছে ওই রাজনীতিতে জড়ানোর কারণে এখন অনেকে ওরা অপছন্দ করে, ঠিক না ভাই? জি ভাই। ওকে, এখন তোমার নাম কি বাবু কও? আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহ হচ্ছে এই যে জান্নাত কইলাম না, জান্নাতের ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ। আরে এ কেমনে মিললো? কিন্তু ওইটা আব্দুল্লাহ হচ্ছে কি এই জান্নাত হচ্ছে বড় আর আব্দুল্লাহ হচ্ছে ছোট, তাহলে তোমাকে দুজনের মধ্যে কি? ও বড়। আরে বাবা সেম বলছে, তোমার দুজনে তোমার ভাগ্নে ভাগ্নে হয়ে গেলা, দেখছো নাম কেন মিলে? ওই দা ওই দুষ্টু কি করতেছে দেখছো? তোমার আন প্রশ্নটা করুম, তুমি ধুলে নিয়ে খেলতেছো কোথায়? ধুলে নিয়ে খেলতেছো কেন? ওই সবার চোখে যাইতেছে। শাবাশ। তোমার নাম কি কও? রোহান। রোহান। রোহান নামটা খুবই স্মার্ট। আমাদের অনেকে দুইটা হিরো আছে, একটা নায়ক আছে না, ওর নাম হচ্ছে রোহান, ঠিক আছে? এটা খুব সুন্দর। আর তো আল্লাহ বর্ষ তুমি বড় বড় হিরো নায়কের মতনই হবে, বুঝছো? আর কার নাম যেখানে নেই? দাঁড়াও, তোমার নাম কি কও? আব্দুল কাদের। আব্দুল কাদের, এটা খুব সুন্দর নাম। তবে আব্দুল কাদের তো আমার, আব্দুল্লাহ তোমার ভাগ্নে আছে বললামই, তবে আব্দুল কাদের আমার কেউ নাম নাই, কিন্তু আমার একটা চাচা আছে আব্দুল কাদের, কিন্তু উনি আমার সম্পর্কে কেউ হয় না, ঠিক আছে? যাই হোক, এটা খুব সুন্দর নাম। আর তোমার ফেসটা হচ্ছে, আমার একটা চাচাতো বোন আছে রূপা, ওর ছেলের সাথে মিশছে, এটা হচ্ছে তোমার, ওর ছেলের নাম হচ্ছে সজীব, ঠিক আছে? সজীবের সাথে তোমার ফেসটা মিলছে, দেখছো? সবার সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামের সাথে মিল খুঁজে পাবে। আর কার নাম জিগে নেই? সবার নামে তো সবার নাম তো জিগেলে, আমার নাম কি কেউ তোমরা জানো? তাহলে আমার নামটা বলে দিয়ে যায়। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, ঠিক আছে? মামার নাম। ওই তো আমি তোমার মামা, একজন একজনের সাথে মিলবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, একটা নামই, আমার আর কোনো নাম নাই, ঠিক আছে? আর আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে, এখানে আমরা শুটিং করে আসছি, ওই যে এখানে, বুঝছো? কালকে রাইতে মনে করো অনেক কষ্ট হয়েছে, এই যে ভয় পেয়ে গেছি, রাত্রে মনে করো 3 ঘন্টা লাগছে এইটুকু আইতে, কারণ হচ্ছে যে জায়গায় জায়গায় চর ছিল না, ওইখানে মনে করো আটকে গেছে। ওই মহিলারা ছিল, ওরা তো কান্নাকাটি করছে, ওই যে ও মহিলা দেখলাম অনেক, ওইখানে ওরা ভয়ের চোটে কান্নাকাটি করছে। পরে আমরাও টেনশনে পড়ে গেছি কীভাবে ছুটুম। পরে অনেক চেষ্টা করার পরে এক জায়গা থেকে আধা ঘন্টা পরে এরকম 2 জায়গায় বাইরে গেছে। যে চালাইছে সে হচ্ছে মনে করো নতুন তোমার নতুন চালক, সে ওই খালি চট দিয়ে উঠাই দিছে। পরে অনেক কষ্টে ফাইনালি আসতে পারছি। তবে সবচেয়ে মানে মজার যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সকালবেলা মনে করো তোমাকে এইসব সুন্দর গাছপালা, তারপরে এইসব নদী নালা দেখে মনটা ভরে গেছে, কিন্তু রাত্রে অবস্থা খুবই খারাপ ছিল, ভয় পাইছি, মানে না খাই ঘুমাইছি, খাইতেও পারিনি রাত্রে, ঠিক আছে? এত ক্ষুধা লাগছিল। ওইখানে একটা ঘর ছিল, ওইটার মধ্যে মনে করো কাঁথা মাথা নিয়ে পেঁচে ঘুমাইছিলাম। যাই হোক, ফাইনালি এখন তোমাদের দেখে আমার মনটা খুব ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর লাস্টের মধ্যে একটা সাজেশন করবো, সেটা হচ্ছে প্রত্যেকেই মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করবো, ঠিক আছে? করবা তো? যারা আছে সবাই পড়াশোনা করতে পারবা। এখন পড়াশোনা করলে যার যার নিজেরাই গুছাইতে পারবা কি করতে হবে লাইফে, ঠিক আছে? তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যাদের আব্বু আম্মু আছে বাসায়, সবাই বলবা যে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।